দুইটা ক্লজ আমরা জানি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা কনজাংশন মানে যে কোনো একটা কনজাংশন দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকে। যদি প্রথম ক্লজটা প্রিন্সিপাল ক্লজ যে স্বাধীন বাক্য, যদি এটা যদি প্রেজেন্টের যে কোনো একটা টেন্সে পড়ে, প্রেজেন্টের যে কোনো একটা টেন্সে পড়ে, পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে আপনি লিখবেন? আপনি প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, অথবা যে কোনো ফাস্ট, এনি ফিউচার লিখতে পারবেন কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, তার মানে এই স্ট্রাকচারগুলো আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করে পরবর্তী স্ট্রাকচারে দেখেন আমরা আজকে শিখবো সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে যদি দুইটা ক্লজ থাকে, একটা ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী ক্লজটা কি কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা হবে সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন দুইটা ক্লজ, দেখেন প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হুইচ, হোয়েন, হোয়াট, হোম, এগুলা হচ্ছে কানেক্টর হিসেবে যুক্ত থাকবে। তো দেখেন প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে কোনো টেন্সে এনি প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, এনি প্রেজেন্ট মানে যে কোনো প্রেজেন্ট টেন্স হইতে পারে। প্রিন্সিপাল ক্লজটা এনি প্রেজেন্ট টেন্স যে কোনো টেন্সের হইতে পারে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কিরকম হবে, মানে কয়টা স্ট্রাকচারে আপনি লিখতে পারবেন? দেখেন আপনি এভাবে লিখতে পারেন যে প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে পারবেন। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার অ্যাপ্লাই করে লেখেন তাও কারেক্ট। আবার হচ্ছে এনি পাস্ট না, দেখেন প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারবেন। দেখেন এনি পাস্ট, এনি ফিউচার। তো দেখেন যদি দুইটা ক্লজ আমরা জানি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা কনজাংশন মানে যে কোনো একটা কনজাংশন দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকে। যদি প্রথম ক্লজটা প্রিন্সিপাল ক্লজ যেটা হচ্ছে মানে স্বাধীন বাক্য, যদি এটা যদি প্রেজেন্টের যে কোনো একটা টেন্সে পড়ে, পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে আপনি লিখবেন? আপনি প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, অথবা যে কোনো ফাস্ট, এনি ফিউচার লিখতে পারবেন কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, তার মানে এই স্ট্রাকচারগুলো আপনি যে কোনো একটা অ্যাপ্লাই করে পরবর্তী স্ট্রাকচারে দেখেন আই নো দ্যাট হি ইজ এ, আমি জানি যে হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। ঠিক আছে, তো দেখেন আই নো, এটা কি? আই নো আমি জানি, প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, মানে আমি জানি, এখানে কোনো আকাঙ্ক্ষা নাই, তার মানে প্রিন্সিপাল ক্লজ। আই নো আমি জানি। ঠিক আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে বলছে যে কোনো এনি প্রেজেন্ট টেন্স হইতে পারে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এখন হচ্ছে দ্যাট হি ইজ এ ডক্টর, এটা পুরোটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ প্রিন্সিপাল ক্লজের উপর কি ডিপেন্ডেন্ট থাকে, তাই তো? তো দেখেন এখানে সাবঅর্ডিনেট ক্লজটা আপনি এই স্ট্রাকচারগুলো যে কোনো একটা অ্যাপ্লাই করে আপনি লিখতে পারবেন। যে কোনো আপনি আপনার মনোভাব কিভাবে এক্সপ্রেস করতেছেন, এটা কি ফার্স্টে এক্সপ্রেস করবেন নাকি প্রেজেন্টে নাকি ফার্স্টে নাকি ফিউচারে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তার মানে এটা যদি প্রেজেন্টের যে কোনো একটা কিছু হয়, তার মানে সাবঅর্ডিনেট ক্লজটা আপনি এই স্ট্রাকচারগুলো যে কোনো একটা অ্যাপ্লাই করে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখানে লিখছি হি ইজ আই নো দ্যাট হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, আমি জানি যে সে একজন ডাক্তার। আপনি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখেন তাহলে হচ্ছে সাবজেক্ট ভার্ব ওয়ান এক্সটেনশন। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখেন সাবজেক্ট এম ইজ আর ভার্ব ওয়ানের সাথে আইএনজি এক্সটেনশন। আবার যদি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট লেখেন তাহলে হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি এক্সটেনশন। আবার যদি এনি ফার্স্ট, যে কোনো ফার্স্টের টাইপটা যে কোনো ফার্স্ট হইতে পারে। আবার এনি ফিউচার, যে কোনো ফিউচার হইতে পারে। ফিউচারে যে মানে একটা কথাকে আপনি চারভাবে বলতে পারবেন, যেমন ফিউচারে যে কোনো একটা কথাকে আপনি চারভাবে বলতে পারবেন, যেমন আমি খেলবো, আমি খেলতে থাকবো, আমি খেলিয়ে থাকবো, আমি 2 ঘন্টা যাবত খেলতে থাকবো। হ্যাঁ, এরকম যে কোনো ভাবে আপনি লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন সিকোয়েন্স অফ টেন্স